বিশ্বব্যাপী বহুল ব্যবহৃত ক্যালেন্ডার বা বর্ষপঞ্জি, যাকে আমরা বাঙালিরা ইংরেজি ক্যালেন্ডার বলতে বেশি পছন্দ করি, তা কিন্তু আসলেই ইংরেজি ক্যালেন্ডার নয়। কোনো ইংরেজ এই ক্যালেন্ডার প্রণয়নও করেননি। এমনকি ব্রিটেন বা ইংল্যান্ডেও এই ক্যালেন্ডার প্রথম চালু হয়নি। আসলে কয়েক হাজার বছর আগে এই ক্যালেন্ডারের প্রণয়ন বা প্রচলন হলেও ইংল্যান্ডে এর প্রচলন শুরু হয় মাত্র 271 বছর আগে। 1752 সালে ব্রিটেন তথা ব্রিটিশ সাম্রাজ্য তাদের দেশে এই ক্যালেন্ডারের প্রচলন শুরু করে। তবে বর্তমানে ক্যালেন্ডারের যে রূপ বা সংস্করণটি আমরা দেখে থাকি, শুরু থেকেই যে এমন অবস্থায় ছিল তা কিন্তু একদমই নয়। ক্যালেন্ডারের আজকের এই রূপটি পর্যায়ক্রমে সংশোধন এবং পরিমার্জন হতে হতেই লাভ করেছে। বর্তমান যে ক্যালেন্ডারটি আমরা দেখতে পাই সেটি প্রথম প্রবর্তন করেন ক্যাথলিক মতবাদে অনুসারী খ্রিস্টানদের ত্রয়োদশ ধর্মগুরু পোপ গ্রেগরিয়ান 1582 খ্রিস্টাব্দের 4 অক্টোবর। পোপ গ্রেগরি নতুন ক্যালেন্ডার প্রবর্তন করেন। এই কথাটি টেকনিক্যালি একটু ভুল আছে, কারণ তিনি খ্রিস্টপূর্ব 46 অব্দ থেকে রোমান সম্রাট জুলিয়াস সিজারের প্রবর্তিত ক্যালেন্ডারের কিছু অসঙ্গতি সংশোধন করে পেপাল বুল নামক একটি ফরমানের সাহায্যে নতুন এই ক্যালেন্ডারটি সবাইকে ব্যবহারের ঘোষণা করেন। 1582 খ্রিস্টাব্দে জুলিয়ান ক্যালেন্ডার পোপ গ্রেগরি কর্তৃক সংশোধিত হওয়ায় পোপের সম্মানে ক্যালেন্ডারের সর্বশেষ এই সংস্করণের নাম রাখা হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার। আর এই ক্যালেন্ডারটিকেই আমরা সহজ ভাষায় বলে থাকি ইংরেজি ক্যালেন্ডার। পোপ কর্তৃক ঘোষণার সাথে সাথে স্পেন, পর্তুগাল, ফ্রান্সের মতো দেশ গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার শুরু করলেও বিশ্বের অন্যান্য দেশ তখনও জুলিয়ান ক্যালেন্ডারই ব্যবহার করছিল। জুলিয়ান ক্যালেন্ডার খ্রিস্টপূর্ব 46 অব্দে রোমান সম্রাট জুলিয়াস সিজার জানতে পারেন যে তাদের ব্যবহৃত রোমান ক্যালেন্ডারে 365 দিনে বছর হলেও এক সৌরবর্ষ সমান 365 দিন 6 ঘন্টা বা 365.25 দিন। আসলে রোমানরা কয়েক হাজার খ্রিস্টপূর্ব বছর ধরে রোমান ক্যালেন্ডার ব্যবহার করে আসছিল। তবে শুরুতে মূল রোমান ক্যালেন্ডারে মোট মাস ছিল 10টি, যেখানে দিন ছিল 304টি। শীতকালের সময়কে তারা মাসহীন সময় হিসেবে বিবেচনা করত। জুলিয়াস সিজারের উত্তরসূরি রাজা নুমা পম্পিলিয়াস প্রায় 713 খ্রিস্টপূর্বাব্দে এতে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস যোগ করেছিল বলে ধারণা করা হয়। অন্যদিকে দিন, মাস বা বছরের হিসেবটা বর্তমান ক্যালেন্ডারের মতো ছিল না। কুসংস্কারের কারণে রোমানরা জোড় নাম্বারকে অশুভ বলে মনে করত। তাদের মাসের হিসেব হতো 29 বা 31 দিনে। একমাত্র ফেব্রুয়ারি মাস ছিল ব্যতিক্রম, এটা তারা 28 দিনই গণনা করত। রোমানদের ক্যালেন্ডারে 4টি মাস ছিল 31 দিনে, 7টি 29 এবং ফেব্রুয়ারি গণনা হতো 28 দিনে। এইভাবেই তাদের ক্যালেন্ডারে 355 দিনে বছর হতো। কিন্তু তারা জানতো বা বিশ্বাস করত আসলে 365 দিনে বছর হয়। তাই তারা তাদের বিশ্বাস এবং ক্যালেন্ডারের মধ্যে সমন্বয়ের জন্য প্রতি 2 বছরে তাদের ক্যালেন্ডারে 22 অথবা 23 দিনের একটি অতিরিক্ত মাস যোগ করত, যাকে তারা বলতো মার্সিডোনিয়াস। নুমা পম্পিলিয়াস জানুয়ারি মাসের সূচনা করলেও 153 খ্রিস্টপূর্বাব্দের আগ পর্যন্ত রোমান ক্যালেন্ডারে মার্চ মাসই ছিল বছরের প্রথম মাস। তবে জানুয়ারিকে প্রথম মাস হিসেবে ধরার পিছনেও একটি উপযুক্ত যুক্তি আছে। অনেকে দাবি করেন যে জানুয়ারির নামকরণ করা হয় রোমান দেবতা জানুসের নাম অনুসারে, যাকে সমস্ত কিছুর শুরুর দেবতা হিসেবে ধরা হয়। অন্যদিকে রোমান শাসক হওয়ার পর জুলিয়াস সিজার সিদ্ধান্ত নেন যে প্রচলিত রোমান ক্যালেন্ডারের সংস্কারের অত্যন্ত প্রয়োজন। প্রচলিত ক্যালেন্ডারে প্রায়শই ঋতুর সঙ্গে এর বিচ্যুতি ঘটত, যার কারণে এটি বারবার সংশোধন করা হতো। তার উপর ক্যালেন্ডারের তত্ত্বাবধানে ছিল পন্টিফিস নামক একটি রোমান সংস্থা। তাদের বিরুদ্ধে প্রায় রাজনৈতিক ক্ষমতার সময় বাড়ানো কিংবা নির্বাচনে হস্তক্ষেপের জন্য দিন যোগ করে কর্তৃত্বের অপব্যবহারের অভিযোগ ওঠে। ফলস্বরূপ 46 খ্রিস্টপূর্বাব্দে জুলিয়াস সিজার রোমান ক্যালেন্ডারের কিছু পরিবর্তন নিয়ে আসে, যা পরবর্তী সময়ে জুলিয়ান ক্যালেন্ডার হিসেবে পরিচিতি লাভ করে।
সিজার তার নতুন ক্যালেন্ডারের নকশার সময় আলেকজান্ড্রিয়ান জ্যোতিষবিজ্ঞানীর সহায়তা নেন। তারা সিজারকে মিশরীয়দের মতো চন্দ্রচক্র অনুসরণ সম্পূর্ণভাবে বাদ দিয়ে সৌর বছর অনুসরণের পরামর্শ দেন। তখন বছরকে মোট ৩৬৫ যোগ ১-৪ দিন হিসেবে গণনা শুরু করা হয়। একই সাথে ১২টি মাস এবং প্রতিটি মাসের দিন সংখ্যা নির্দিষ্ট করা হয়, যা আজকের ক্যালেন্ডারেও বর্তমান। তাছাড়া সেই সময়ে অতিরিক্ত ৬ ঘন্টাকে সমন্বয় করার জন্য প্রত্যেক ৪ বছরে ফেব্রুয়ারি মাসের সাথে একদিন বাড়তি যোগ করা হয়, যাকে আমরা আজকের দিনেও লিপিয়ার বলে থাকি। সিজার ৪৬ খ্রিস্টপূর্বাব্দের সঙ্গে ৬৭ দিন যোগ করে ৪৫ খ্রিস্টপূর্বাব্দ অর্থাৎ ১ জানুয়ারিকে বছরের শুরুর দিন হিসাবে ঘোষণা করেন। রোমান সাম্রাজ্যের বিস্তারের সঙ্গে সঙ্গে জুলিয়ান ক্যালেন্ডারের ব্যবহারও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে থাকে। তবে জুলিয়ান ক্যালেন্ডারে কিছু ত্রুটি ছিল, বিশেষ করে লিপিয়ার বা অধিবাস সংক্রান্ত কিছু ভুল গণনা, যার ফলস্বরূপ জুলিয়ান ক্যালেন্ডারের পরিবর্তন এবং প্রতিস্থাপন হিসাবে চালু হয় বর্তমানের গ্রেগরিয়ান ক্যালেন্ডার। ইটালি, ফ্রান্স, স্পেনের মতো দেশগুলো দ্রুততার সাথে এই ক্যালেন্ডার গ্রহণ করে নিলেও বিশ্বের অন্য দেশগুলো এই ক্যালেন্ডার অনেক দেরিতে অনুসরণ শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে বিশ্বের প্রায় সমস্ত দেশ তথা খ্রিস্টান নয় এমন দেশও গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার শুরু করেছে। তবে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করে এমন অনেক দেশও আছে যারা নিজেদের ঐতিহ্যগত এবং ধর্মীয় ক্যালেন্ডারও ব্যবহার করছে। এই হলো ইংরেজি ক্যালেন্ডার তথা গ্রেগরিয়ান ক্যালেন্ডার নিয়ে অল্প কিছু কথা। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।